এই যে সন্ধেবেলায় আমাদের একটু পরে যে ষষ্ঠীকল্প পুজো আরম্ভ হবে তারই প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে আচ্ছা, এর মধ্যে আমাদের এই ঢাকিরা বহরমপুরের কাছাকাছি কোনো গ্রাম থেকে আসে, ওরা এসে পৌঁছেছে। ওরা তো এখন থাকবে 5 দিন। আচ্ছা, আমাদের এই ষষ্ঠীকল্প পুজো এই নাট মন্দিরে এখানে হয় আর কি, এখানে হবে। তো তার আগের প্রস্তুতি হিসেবে পুরো জায়গাটা আলপনাতে ভরিয়ে দেওয়া হয় এবং এই আলপনা আমারই বাড়ির গৃহবধূ এবং আমার বাড়ির মেয়ে এবং গৃহবধূ এরা দুজনে মিলেই আজকে করেছে। এরা দুজনেই খুব এরাই করে জেনারেলি। এবং এই আলপনা এদিক থেকে একবার দেখিয়ে দিই কিরম লাগছে। এই সাইড দিয়ে এরকম লাগছে। এছাড়া আমাদের এই মূর্তিতে যত রকম পারিবারিক গহনা আছে সেগুলো বেদিতে ওঠানোর আগে পড়ানো হচ্ছে। তো আমাদের বাড়ির ছেলেপিলে এরাই এগুলো পড়ায় এবং পড়ানোর পরে হিসেবপত্রগুলো রাখে ওরাই। আর সারা বছর তারপরে আবার এখানে কোথাও রাখা হয়। আর আমাদের এই হলো মা দুর্গার মুখ। না ঠিক আছে ঠিক আছে, পরে তো তুলবো। এটাও একটা বড় কাজ, গয়না পরানো, কারণ এটা খুব সূক্ষ্ম ব্যাপার। তো এই বাচ্চারা খুব মন দিয়েই করে এগুলো। আর এই পুজোর প্রস্তুতির এগুলো ফল টল কাটা হচ্ছে। ব্যাস, এই ইমোশনালি সবাই এই পুজোর সঙ্গে অ্যাটাচ বলেই বাইরে থেকে এসে এত বড় কাজ সুস্থভাবে করা সম্ভব। এবার মা দুর্গার কাছে আশীর্বাদ চাইবো যাতে এটা আমাদের কন্টিনিউ থাকে, কারণ আমরা নিজেরাও জানি না নেক্সট জেনারেশনের দ্বারা কতটা কী করা সম্ভব হবে। আর এই সন্ধ্যাকালীন আলোতে মন্দির বেশ ঝকঝকে লাগছে আমাদের। আর পুজোর কদিন এই, তারপরে তো আবার নিস্তব্ধ চলবে। না না